বছর ৩২-এর ওই জওয়ান পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটিতে টহল দিচ্ছিলেন। নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ছুটে আসে গোলা। সেই গোলার আঘাতে গুরুতর জখম হন তিনি, পরে মৃত্যু হয় তার। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার প্রত্যাঘাত করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পাঞ্জাব প্রদেশের ৯টি লক্ষ্যবস্তুতে আকাশপথে হামলা চালিয়েছে বায়ুসেনা। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। আর এই অভিযানের পর থেকেই নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামগুলি লক্ষ্য করে গোলা এবং গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জম্মুর পুঞ্চ জেলাতেই। সেখানেই মৃত্যু হয়েছে ১৩ জনের, আহত ৫০ জনেরও বেশি। বুধবার গভীর রাতে উড়ি কুপারাতেও গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে গোলাগুলির পাল্টা জবাব দিচ্ছে ভারত। পাকিস্তানের বেশ কয়েকজন তাতে হতাহত হয়েছেন বলে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে নয়াদিল্লিও। যে কোনো ধরনের পাক হামলা রুখতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিটগুলিকে সক্রিয় করে রাখা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলি থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে গ্রামবাসীদের। নিহত সেনা জওয়ান দীনেশের বাড়ি হরিয়ানার পলওয়াল জেলায়। ২০১৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তার আরও ২ ভাই সেনায় কর্মরত। ছেলের মৃত্যু সংবাদ শুনে দীনেশের পিতা দয়ারাম শর্মা বলেন, ও একজন সাহসী জওয়ান ছিল, গোটা দেশ ওর জন্য গর্বিত। ওর আত্মত্যাগ সকলের মনে থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক।